পাকিস্তানের দেওয়া 160 রানের টার্গেটে নেমে ইউএসএ ভালোই ব্যাট করছিল প্রথম থেকে, কিন্তু যখনই ইউএসএর মোনাক প্যাটেল আউট হয়ে যান 50 করে, ঠিক তখনই খেই হারিয়ে ফেলেন যুক্তরাষ্ট্র। এরপরে ক্রিজে আসেন অ্যারন জন্স, তখনও দরকার ছিল 24 বলে 34 রান, কিন্তু নাটকীয়তা এরপরে চলে আসে 18 বলে 28 রান। এরপরও নাটকীয়তা কমেনি, 12 বলে চলে আসে 21 রানের সমীকরণ। কিন্তু সে আবারে ভালো বল করলে পরে চলে আসে 7 বলে 18 রানের সমীকরণ, অর্থাৎ এর পরের ওভারেই চলে আসে 6 বলে 15 রানের সমীকরণে। হারিস রুপের অসাধারণ বোলিংয়ে 4 বলের সমীকরণ চলে আসে 13 রানের। এরপর অ্যারন জন্স একটি 6 মারলে চলে আসে সমীকরণ 2 বলে 6 রানের। কিন্তু নাটকীয়তা বাদে শেষ বলের দরকার ছিল 5 রান, তখনই 4 মেরে দিয়ে ম্যাচটি ড্র করে ফেলে যুক্তরাষ্ট্র। অর্থাৎ পাকিস্তান করেছিল 159, যুক্তরাষ্ট্র করে 3 উইকেট হারিয়ে 159। আর এটা দেখেই তো বাবর আজম ক্ষেপে পুরা লাল, কেননা বোলিং পারফরমেন্স তার কাছে একদমই সুবিধার মনে হয়নি। সুপার ওভারে এসে অ্যারন জন্স আমিরের প্রথম 2 বলে নিয়ে নেয় 6 রান। এরপরেই আমির একদম বাজে বল করে, ওই ওভারে রান দেন আমির 18। এরপরে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় 6 বলে 19 রানের। জবাবে পাকিস্তান প্রথম 2 বলে 4 রান নিলে এরপরে ইফতিখার চাচা ফিরে যান আউট হয়ে। পরে শাদাব খান এসে চেষ্টা করলে সমীকরণ নেমে আসে 2 বলে 9 রানের। এরপরে লাস্ট বলে সমীকরণ চলে আসে 1 বলে 7 রান। শেষ পর্যন্ত পাকিস্তান আর জিততে পারেননি, তারা তুলতে পারে বোর্ডে মাত্র 13 রান 1 উইকেট হারিয়ে। আর একটা অবিশ্বাস্য, অকল্পনীয় আর পুরা বিশ্বকে চমকে দিয়ে একটা অবিশ্বাস্য জয় তুলে নেয় এবারের বিশ্বকাপে ফার্স্ট অঘটন ঘটিয়ে যুক্তরাষ্ট্র। তাদের ক্রিকেট ইতিহাসে এটি যে একটা বড় জয় হিসাবে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।